নমস্কার সকলকে বন্ধুরা, আইপিএল এর 7 নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ম্যাচটির জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের প্লেইং 11 কেমন হতে পারে, তারা তাদের উইনিং কম্বিনেশন নিয়েই এই ম্যাচটিতে নামবে নাকি তারা তাদের প্লেইং 11 চেঞ্জ করবে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমের কি আপডেট আছে, লখনৌ সুপার জায়ান্টস টিমের প্লেইং 11 কটা চেঞ্জ হতে পারে এই ম্যাচটিতে, সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং এই ম্যাচটির জন্য পিচ কেমন থাকবে সেটাও জানাবো, এবং এই ম্যাচটির খুঁটিনাটি ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই 7 নম্বর ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদে। এবং এখানকার পিচ নিয়ে সবার প্রথমে যদি আমি কথা বলি, তো অলরেডি তোমরা জানো এখানকার পিচ কেমন, তোমাদেরকে আলাদা করে বলার কিছুই নেই। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে যেই ম্যাচটি হলো কদিন আগে, সেই ম্যাচটিতেই তোমরা দেখে নিয়েছো যে এখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং উইকেট, ব্যাটিং এর জন্য দুর্দান্ত পিচ। এবং বন্ধুরা, ওই ম্যাচটিতে আমরা হাই স্কোরিং একটি ম্যাচ দেখেছিলাম। আশা করব এই ম্যাচটিতেও আমরা এই দুটি টিমের মধ্যে আরো একটি দারুণ ম্যাচ দেখতে পাবো। আর বন্ধুরা, যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিম তাদের প্রথম ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে, তো এখানে লখনৌ সুপার জায়ান্টস টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে, এই ম্যাচটিতে জয়লাভ করতে। এবং বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টস টিমের যদি আমি প্রথমে ব্যাটিং লাইন আপের কথা বলি, তো তাদের টপ অর্ডার কিন্তু খুবই শক্তিশালী। আগের ম্যাচটিতেও আমরা দেখেছিলাম তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছিল, যদিও শেষের দিকে মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার খুব একটা শক্তিশালী নয় লখনৌ সুপার জায়ান্টস টিমের। এবং সেই কারণে তাদের টোটালটা একটু কম হয়ে গেছিল দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে। না হলে ওই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম আরও বেশি রান করতে পারত। শেষের দিকে ব্যাটসম্যানরা খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের যদি আমি ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলি, তো সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপ নিয়ে তোমাদেরকে আলাদা করে বলার কিছুই নেই। তোমরা সকলেই জানো যে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপ কতটা বিধ্বংসী, কতটা ডেঞ্জারাস। 1 থেকে 5 পর্যন্ত তাদের যে ব্যাটিং লাইন আপ আছে, এই আইপিএলে আমার মনে হয় না অন্য কোনো টিমের আছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বোলিং লাইন আপ একটু হলেও দুর্বল, যেটা আমরা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে দেখেছিলাম, যেখানে তারা 286 রান তো করে দিয়েছিল। তবে রাজস্থান রয়্যালস টিমের ব্যাটসম্যানরাও দারুণ ব্যাটিং করেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বোলাররা খুব একটা ভালো ইম্প্যাক্ট দিতে পারেনি ওই ম্যাচটিতে। রাজস্থান রয়্যালস টিম 240 প্লাস স্কোর করে দিয়েছিল। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে তাদের বোলাররা যেন ভালো বোলিং করে, বোলিং ডিপার্টমেন্টে তাদের কিন্তু উন্নতি করতে হবে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে, লখনৌ সুপার জায়ান্টস টিম দিল্লির বিরুদ্ধে, দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হেরে গেছিল। তাদের বোলাররা কিন্তু দুর্দান্ত কাজ করে দিয়েছিল শুরুর দিকে, তবে শেষের দিকে আশুতোষ শর্মা দুর্দান্ত ব্যাটিং করে এই ম্যাচটিতে দিল্লি টিমকে জয়ী করিয়ে দিয়েছিল। তবে এই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম থেকে একটি ভালো আপডেট বেরিয়ে আসছে। এই ম্যাচটির আগে আবেশ খান পুরোপুরিভাবে ফিট হয়ে গেছে এবং হয়তো এই ম্যাচটিতে আবেশ খান প্লেইং 11-এও খেলতে পারে। আর এই দুটি টিমের প্লেইং 11 নিয়ে কথা বললে যতদূর আমার মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের প্লেইং 11-এ কোনো চেঞ্জ হবে না, তারা তাদের উইনিং কম্বিনেশন নিয়েই এই ম্যাচটি খেলবে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমে একটি চেঞ্জ হতে পারে, এই ম্যাচটিতে আবেশ খান খেলতে পারে।